বন্ধুরা, আপনাদেরকে এই শ্বাসরুদ্ধকর নাটকীয় ম্যাচটির কথা মনে আছে? সেদিন লাস্ট ওভারে ব্যাটিং করতেছিলেন সৌম্য সরকার। তখন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জেতার জন্য প্রয়োজন ছিল 6 বলে 22 রান। তখন নিউজিল্যান্ডের বলার 13 ওভারের প্রথম বল সৌম্য সরকারকে করলে সেই বলটিতে সৌম্য সরকার দুর্দান্ত একটি কাভার ডাইভ শটের মাধ্যমে 4 রান আদায় করে নেয় এবং সৌম্য সরকার ব্যক্তিগত রান করেন 122 বলে 156 রান। তারপরে নিউজিল্যান্ডের বলার 13 ওভারের দ্বিতীয়তম বল সৌম্য সরকারকে করলে সেই বলটিতে সৌম্য সরকার খেলতে গিয়ে ব্যর্থ হন। তখন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জেতার জন্য প্রয়োজন ছিল 4 বলে 18 রান। তারপরে নিউজিল্যান্ডের বলার 13 ওভারের তৃতীয়তম বল সৌম্য সরকারকে করলে সেই বলটিতে সৌম্য সরকার লং অনের উপর দিয়ে দুর্দান্ত একটি শট খেলে 6 রান আদায় করে নেয়। সৌম্য সরকারের এই ছক্কার কারণে বাংলাদেশ অনেকটা আত্মবিশ্বাস ফিরে পায় এবং বাংলাদেশ জয়ের অনেকটা কাছাকাছি চলে যায়। শেষে 3 বলে বাংলাদেশের নিউজিল্যান্ডের বিপক্ষে জেতার জন্য প্রয়োজন 3 বলে 12 রান। তখনই নিউজিল্যান্ডের বলার 13 ওভারের চতুর্থতম বল সৌম্য সরকারকে করলে সেই বলটিতে সৌম্য সরকার আবারও দুর্দান্ত একটি শটের মাধ্যমে 6 রান আদায় করে নেয়। এখন শেষের 2 বলে বাংলাদেশের জেতার জন্য প্রয়োজন ছিল 2 বলে 6 রান। নিউজিল্যান্ডের বলার 13 ওভারে পঞ্চমতম বল সৌম্য সরকারকে করলে সেই বলটিতে সৌম্য সরকার দুর্দান্তভাবে ডিফেন্স করে 1 রান সিঙ্গেল নেয় এবং অপর প্রান্তে নতুন ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করতে যান রিশাদ হুসাইন। তারপরে নিউজিল্যান্ডের বলার 13 ওভারে শেষ বল করলে সেই বলটিতে রিশাদ হুসাইন দুর্দান্ত একটি শটের মাধ্যমে 6 রান আদায় করে নেয় এবং বাংলাদেশ এই ম্যাচটি নিউজিল্যান্ডের বিপক্ষে নাটকীয়ভাবে জিতে যায়। আপনার কি মনে হয় এই ম্যাচটি জয়ের সবচেয়ে বেশি অবদান কার ছিল?